রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় বিজ্ঞান এবং গণিত প্রদর্শনী। প্রতি বছরের মতো বাৎসরিক পরীক্ষা শেষ হবার পর রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ডিসেম্বর মাসে বিজ্ঞান এবং গণিত বিষয়ের উপর এক্সিবিশনের আয়োজন করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। আজ শুক্রবার অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ের উপর 50টি মডেল নিয়ে এক্সিবিশন হয়। এক্সিবিশনে প্রথম হয়েছে দেবদূতি বিশ্বাস, তার মডেল ছিল উইন্ড টারবাইন। দ্বিতীয় শয়নিকা সাহা, তার মডেল ছিল ওয়েস্ট ওয়াটার পিউরিফিকেশন। তৃতীয় অহনা মণ্ডল, মডেল ছিল রেইন ওয়াটার হারভেস্টিং। এছাড়াও ঋতিকা বোসের আলোর প্রতিবিম্ব, সুস্মিতার চোখের মডেল, উপাসনার সোলার ক্লিপ, রাহাত আমিনের স্যাটেলাইট, রিজওয়ানের সেভ আর্থ, শিখার স্যাটেলাইট কমিউনিকেশন, তিয়াশার সেভ ওয়াটার সহ প্রত্যেকটি মডেলে ছিল আকর্ষণীয়। এই মাটি ভেদ করে গাছটা চারিদিকে ছড়িয়ে তৈরি হচ্ছে এবং তারা খাদ্য তৈরি করে নিয়ে এবং অক্সিজেন চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড নিচের কাছে নিয়ে আসছে। কিন্তু রাত্রিবেলা যখন খাদ্য তৈরি করতে পারে না তখন তারা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে দেয়। রাত্রিবেলা গাছের কাছে থাকতে নেই, সকালবেলা থাকলেও ক্ষতি হচ্ছে। সুন্দর এটা তোমার নাম? মানুষরা গাছ চুরি করে গাছ তাই আমাদের এই পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে এবং বায়ুর চাপ এবং দিক আছে। যখন আমরা এই বোতলটির মধ্যে জল ভরা আছে, যখন আমরা বোতলটি ফুটকা খুলবো তখন বায়ুর চাপ এসে বোতলের মধ্যে ঢুকবে। তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি টানে বায়ুর চাপ জলকে ফেলে দিয়ে জলটা বেরোচ্ছে। আর যখন ফুটকাটা বন্ধ করা হচ্ছে তখন বায়ুর চাপ আর ঢুকতে পারছে না জন্য জলের বেরোচ্ছে। তাই যখন আমরা জলের দরকার হবে কাজ করে আবার জলের ট্যাপটা বন্ধ করে দিতে হবে। বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং হলো একটি পরিবেশ বান্ধব পদ্ধতি যা আমাদের প্রাকৃতিক জল সম্পদ এবং জল সংগ্রহের জন্য অতি গুরুত্বপূর্ণ। এটি বাড়ি, স্কুল, অফিস এবং কৃষিক্ষেত্রে সহজেই বাস্তবায়ন করা যায়। জল সংগ্রহের প্রয়োজনীয়তা। আমাদের বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূগর্ভস্থ জলের স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। জল সংগ্রহের উপায়: 1 নাম্বার, ছাদ ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং। আমি এখানে এই মডেলটি তৈরি করেছি। বৃষ্টির জল ছাদের মধ্যে পড়ে সেটিকে সংগ্রহ করে একটি কৌটো বা কোনো ড্রামের মাধ্যমে সেটিকে সংরক্ষণ করা হয় এবং সেইটিকে ভালো করে পরিশোধন করে সেটি আমরা বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে, গৃহস্থলী নানা কাজে ব্যবহার করতে পারি। এটি হলো একটি সহজ, পরিবেশ বান্ধব ও দীর্ঘমেয়াদী সমাধান। আমরা যদি পরিবেশের সমস্ত জল একসঙ্গে সংগ্রহ করতে চাই তাহলে আমরা একটি সহজ পরিকল্পনা নিয়ে শুরু করতে পারি। ছাত্রছাত্রীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থেকেই বিজ্ঞান এবং গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি এবং নিত্য নতুন আবিষ্কারের জন্য প্রতি বছরই এই এক্সিবিশনের আয়োজন করা হয়। বিজ্ঞান এবং গণিতের মডেল বিষয় আগামীতে বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বড় স্তরের প্রতিযোগিতার জন্য তৈরি করা হবে বলে জানানো হলো। এছাড়াও এবছর ছাত্রছাত্রীদের হাতে তৈরি পুষ্প প্রদর্শনীও করা হয়। গার্লস প্রাথমিক বিদ্যালয় 2024 শিক্ষাবর্ষের ইয়ারলি পরীক্ষা শেষ করবার পর আমরা ছাত্রছাত্রীদের নিয়ে সায়েন্স এবং ম্যাথের উপরে এক্সিবিশন করছি। তার সাথে এবারে যুক্ত হয়েছে ফ্লাওয়ারের উপরেও এক্সিবিশন থাকছে। ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি বিভিন্ন মডেল তৈরি করেছে। তারা স্যাটেলাইটের উপরে করেছে, পরিবেশকে কিভাবে করে রক্ষা করা যায় তার উপরে তারা মডেল তৈরি করেছে, গণিতের উপরে
বিভিন্ন মডেল তৈরি করেছে। তারা ফ্লাওয়ার এক্সিবিশন এবং ফুল টব এবং পরিবেশ সবজি থেকে শুরু করে মেডিসিনাল প্ল্যান্টের উপরে তারা এক্সিবিশন রাখছে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা রয়েছে, গার্জিয়ানদের মধ্যে। আমাদের এই এক্সিবিশন সোমবার পর্যন্ত চলবে। বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসছে, গার্জিয়ানরা আসছে, তারাও দেখবে এবং জানবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান এবং গণিত বিষয়ে তারা যাতে আরো বেশি পারদর্শী হতে পারে, তাদের ভয়ভীতি কাটিয়ে, এবং এই মডেল যেন, আমাদের উদ্দেশ্য যে এই মডেল ছাত্রছাত্রীরা যারা ভালো করবে তারা আগামী দিনে আমরা যাতে আরো উচ্চ স্তরে নিয়ে গিয়ে তাদেরকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিয়ে গিয়ে সেখান থেকে প্রাইজ জিতে আসুক এবং নিজের চিন্তা শক্তি বাড়িয়ে তারা নতুন কিছু আবিষ্কার করুক, তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা এবং অঙ্কের প্রতি আরো বেশি ভাবে এগিয়ে যাক। এই চিন্তা ভাবনা থেকেই আমাদের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী গার্জিয়ানদের নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। সেভ ওয়াটার নিয়ে একটা মডেল তৈরি করেছে। প্রথমে এই স্কুলকে ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং এর সাথে সাথে প্রচুর বাচ্চারা এই সায়েন্স এক্সিবিশন, ম্যাথ এক্সিবিশন পার্টিসিপেট করেছে। এত ছোট বয়স থেকে এরা এত সুন্দরভাবে যে উদ্যোগ নিয়েছে, তারা অনেক কিছু জানার চেষ্টা করছে এবং করতে পারবে, এবং আরও বাচ্চারা এবং গার্জিয়ানরা আসছে, তাদেরকে মোটিভেটিং করছে, তার থেকে অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু শিখতে পারছে। আমরা চাই এইভাবে প্রতি বছরই এই উদ্যোগটা যেন চলতে থাকে, তাতে আরও অনেক কিছু শিখতে পারবে। তার সাথে সাথে ফ্লাওয়ার এক্সিবিশনও হয়েছে, যারা বাচ্চারা নিজেরাই বাড়ির থেকে টব রং করে নিয়ে এবং ফুলকে সাজিয়ে নিয়ে এসেছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানও থাকে প্রতি বছরে, এবং এই এক্সিবিশনের মাধ্যমে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড করার পজিশনও রেখেছেন, তাতে তারা মোটিভেশন হয়ে আরও প্রতি বছরে এই এক্সিবিশনে পার্টিসিপেট করবে। আমরা চাই এই স্কুলের সাথে সাথে আদার্স যে স্কুলগুলো আছে তারাও এই এক্সিবিশনে সামিল হোক। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।